নমস্কার, রূপসা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে দেখাবো মুগ ডাল দিয়ে মাছের মাথা ডাল। তো তার জন্য আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজটাকেও কেটে নিচ্ছি। আজকে মাছের মাথা ডাল বানাতে লাগছে রসুন, আদা, নুন, লঙ্কা, হলুদ, চিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ, আর লাগছে ঘি, গোটা গরম মশলা আর গুঁড়ো গরম মশলা, আর লাগছে মুগ ডাল। এই যে একটা কাতলা মাছের মাথা নিয়েছি বড় সাইজের। প্রথমে ডালটাকে হালকা আছে একটু ভেজে নেব। ডালটাকে হালকাভাবে ভেজে নিয়েছি। ডালটা সেদ্ধ করার জন্য জল দিয়ে দিচ্ছি কড়াইতে। ডালটা 15 মিনিট সেদ্ধ করেছি। ডালটা সেদ্ধ হয়ে এসছে, এবারে নামিয়ে নেব। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ। কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল মাছের মাথাটা ভাজার জন্য। হলুদটা আর নুনটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মাথায়। মাছটা খুব ভালো মতো ভেজে নিয়েছি, এবারে নামিয়ে নেব। এই যে দুটো শুকনো লঙ্কা মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, বড় সাইজের পেঁয়াজ একটা কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন বাটা। আমরা এখানে রসুন 1.5 চামচের মতো দিচ্ছি। 1 চামচ আদা বাটা হালকাভাবে ভেজে নেব। লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, সামান্য একটু জল। মশলার মধ্যে দিয়ে দেবো মাছের মাথা।
মাছের মাথা আর মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডাল। এইবারে দিয়ে দেবো নুন। আমরা এখানে 2 চামচ নুন দিয়েছি, তো স্বাদ অনুযায়ী নুনটা দেবে। এখানে আমরা 1/2 চামচ চিনি দিচ্ছি। ডালটা ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা। 1 চামচ গরম মশলা দিয়ে দেবো। আমরা এখানে দিয়ে দেবো 1 চামচ ঘি। এই দিয়ে খাও। মাছের মাথা ডাল আমাদের রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। আর এটা গরম ভাতের সাথে খুব ভালো লাগবে খেতে। মাছের মাথা ডাল পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খান, খেয়ে দেখে বলবেন কেমন লাগলো আমাদের রেসিপিটা। আবার নতুন একটা রেসিপি নিয়ে আবার আসবো। আমাদের চ্যানেলে এইরকম আরও সুন্দর সুন্দর রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন।